তো হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন সেশনে স্বাগত জানাই। তো আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটি প্রেসির উপর। ক্যালকাটা এলডি এর যে এক্সামটি হয়েছিল 2019 সালে, সেটিতে 4টি প্রেসি এসেছিল, তার মধ্যে একটা করানো হয়ে গেছে। আজকে হচ্ছে সেকেন্ড ডেটা করব। তো এটা হচ্ছে আমাদের প্রেসির 5th নাম্বার ক্লাস, মানে 5 নম্বর ক্লাস। আর হচ্ছে ক্যালকাটা এলডি এর হচ্ছে এটা সেকেন্ড প্রেসি, ঠিক আছে? তো এইখানে আমি প্রেসির সম্বন্ধে যেহেতু বললাম অলরেডি 5টে ক্লাস করানো আছে, তো অলরেডি সবাই জানে যে কী করে কী করতে হবে, ঠিক আছে? অ্যাপ্রোচগুলো সব বলে দেওয়া আছে। এবার আমি যেটা করবো, এখানে পড়তে যাচ্ছি না, কারণ সবাই তোমরা 12 পাস বা গ্র্যাজুয়েশন অনেকেরই কমপ্লিট, তো তোমরা রিডিং পড়তে পারবে। আমি জাস্ট সামারিগুলো বলে দেবো, দেন হচ্ছে আমি কী কী অ্যাপ্রোচ নিয়েছি সেটা বলে দেবো, ঠিক আছে? টোটাল ওয়ার্ডস হচ্ছে 327, তার মানে হচ্ছে 1/3 করতে হবে। তাহলে হচ্ছে 109 ওয়ার্ডের মধ্যে তোমাকে এটা লিখতে হবে, ঠিক আছে? এটা মোরলেস তোমরা সবাই জানো, ইনক্লুডিং হেডিং, ঠিক আছে? তো এইখানে যেটা বলার চেষ্টা করেছে, এই যে এখানকার আজকের প্রেসিডটা যে টপিক, সেটা হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে হচ্ছে নারীর যে ক্ষমতায়ন, মানে নারীর ক্ষমতা, সেই বিষয়ে বলা হয়েছে। তো আমি এটার বাংলাটা বলে দিচ্ছি, পড়তে গেলে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে? এখানে যেটা বলার চেষ্টা করেছে, এই যে এইটুকে বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে নারীর যে ক্ষমতায়ন, সেটা হচ্ছে এমন একটা সামাজিক প্রক্রিয়া যা নারীদের জীবনের হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়, ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে নারী শিক্ষা, প্রশিক্ষণ, সচেতনতার মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল, মানে ইন্ডিপেন্ডেন্ট করে আর কি। তবে কি হচ্ছে যে সমস্যাটা, সেটা হচ্ছে যে আমাদের যে ইন্ডিয়ান যে প্যাট্রিয়ার্কাল, মানে আমাদের সমাজে যে পুরুষতান্ত্রিক যে সমস্যা, এর ফলে নারীরা অনেক দিন থেকে বৈষম্যের শিকার, ঠিক আছে না? অনেক দিন থেকে তারা মানে কি বলবো, সাপ্রেসড, মানে তারা চাপা পড়ে যাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের মানে কি বলবো, বৈষম্যের শিকার হচ্ছে, জেন্ডার ইনইকুয়ালিটি থেকে শুরু করে অন্য আরও অনেক জিনিস, ঠিক আছে? এবার এইখানে যে মেইন পয়েন্ট এখান থেকে যেটা নেওয়া যায়, সেটা হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। সেটা কি? যে রিগ যে দিক ছিল, মানে কি বলবো, আর একটা টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে এখানে। বৈদিক যুগের যে সময়, সেই সময় কী হয়েছিল, যে প্রথমের দিকে নারীদের একটু মানে তোমার উঁচু পর্যায়ে নিয়ে সম্মান দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে কী হয়েছিল, সেই যে সম্মানটা বা তাদের যে সোশ্যাল স্ট্যাটাস, সেটা আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? এবং তারা সামাজিকভাবে বঞ্চিত হয়, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে গুপ্ত যুগের কথা এখানে বলা হয়েছে, এখানে গুপ্ত যুগ আছে এখানে, ঠিক আছে? সেখানে তোমার কি, এখানে কোথায়, হ্যাঁ, সেখানে কি হয়েছিল, যে সতী প্রথা, তারপরে যৌতুক মানে হচ্ছে ডাউরি, আর তারপরে চাইল্ড ম্যারেজ, এই বাল্যবিবাহ, এইসব অন্যায় জোর জবরদস্তি করে তারা ওখানে, এই যে সতী প্রথা বিকেম মোর প্রমিনিয়েন্ট, ডাউরি সিস্টেম, এখানে গুপ্ত যুগে এটা আরও বেশি করে হয়েছিল, ঠিক আছে না? কিন্তু কি, ব্রিটিশরা যখন আসছিলো আমাদের দেশে শাসন করতে, তারা এই জিনিসগুলো কী করেছিল, এইটার বিরুদ্ধে লড়াই করেছিল। এবং কিছু ভারতীয়রা আমাদের এখান থেকে ছিল, যারা হচ্ছে সেখানে রিফর্মার্স যারা ছিল, মানে সমাজ সংস্কারী, তারা সেই জিনিসটার বিরুদ্ধে প্রতিবাদ, সোশ্যাল রিফর্মার, এই যে তারা মানে ব্রিটিশদের সঙ্গে মিলে জিনিসটাকে তারা ঠিক করার চেষ্টা করেছিল। তাদের যেরকম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিল, যদিও এখানে মেনশন করা নেই, সতীদাহ প্রথা নিষিদ্ধ করে, তারপরে বিধবা বিবাহ চালু করেন, ঠিক আছে? কিন্তু মেইন যে সমস্যা, লাস্টে যেটা লেখার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেছে, কিন্তু এখনও নারীদের যে ক্ষমতাটা, সেটা এখনও সেভাবে পুনর্বহাল হয়নি বা সেভাবে ফিরে আসেনি, ঠিক আছে? এখনও এটা কি, স্টিল দ্য ব্যাটেল ইজ অনলি হাফ ওন, এখনও মানে অর্ধেকই আমরা জিতেছি বলতে গেলে, অর্ধেকই মানে সেই ইকুয়ালিটিটা মুখে বললেও কিন্তু কাজে খুব একটা হয় না। তো সেটাই এখানে বলার চেষ্টা করেছে, খুব সিম্পলভাবে লেখা আছে, খুব টাফ বা কঠিনভাবে লেখা নেই। তো তোমরা যদি একটু পড়ো, তাহলে জিনিসটাকে নিজের মতো লিখতে পারবে। তো আমি এই জন্য বারবার পড়লাম না, কারণ জিনিসটা সোজা আছে, আর আমি বাংলাটা মানে সামারি আকারে একবার বলে দিলাম, ঠিক আছে? এইবার ব্যাপার হচ্ছে যে এখানকার কী বললাম, যে 109 এর মধ্যে লিখতে হবে। এবার হেডিং অনেকভাবে দেওয়া যায়। হেডিং দেখো তোমাদের মতো করে, এখানে কয়টা হেডিং টোটাল দিয়েছি, 1 2 3 4 5 6 7, মানে টোটাল 7টে হেডিং দেওয়া আছে। তোমরা তোমাদের মতো করে একটা হেডিং এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? তো এখান থেকে আমি একটা দুটো পড়ে দিচ্ছি, যেরকম কি, যে জেন্ডার ডিসক্রিমিনেশন অ্যান্ড দ্য অনগোয়িং ব্যাটেল ফর ইকুয়ালিটি, তো ওটাও লেখা যায়। তারপরে কি, ব্রেকিং প্যাট্রিয়ার্কি, মানে পুরুষতান্ত্রিক সমাজ, দ্য ফাইট ফর ওমেন্স ইকুয়ালিটি ইন ইন্ডিয়া, তো এটাও লেখা যায়, ঠিক আছে? তারপরে কি, ফ্রম অ্যানশিয়েন্ট ট্র্যাডিশন টু মডার্ন রাইটস, ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন ইন্ডিয়া, এভাবে লেখা যায়। তো তোমরা এই হেডিংগুলোর মধ্যে একটা নিজের মতো করে লিখে নেবে, ঠিক আছে? তারপরে আমি কি, দুটো অ্যাপ্রোচ এখানে করিয়েছি। প্রথমে কি বলতো, এখানে 70 to 75 ওয়ার্ডসের মধ্যে করিয়েছি, যেটাতে একটু ছোটো হয়ে গেছে। ইনক্লুডিং হেডিং যদি দাও, তাহলে একটু বাড়বে, ধরো 10, তাহলে কী হবে, এই তোমার 90-র কাছাকাছি যাবে, ঠিক আছে? তোমার 100-এর মধ্যে লিখলে ফাটাফাটি। তো এটা একটু ছোটো হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি মানে কি বলবো, শর্ট করতে গিয়ে করে ফেলেছি। তো তারপরে আমি ভাবলাম যে এত শর্ট দিলে তো হবে না,
তো আরেকটু এক্সটেন্ড করার জন্য নিচে আবার আরেকটা সেকেন্ড অ্যাপ্রোচ এখানে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে 97 টু, এটা হচ্ছে তোমার 97 টু 100-এর মধ্যে, ঠিক আছে। আমি এটাই পড়ে দিচ্ছি এটা একটু পড়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কি বলেছে দেখো, ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ এ সোশ্যাল প্রসেস দ্যাট এনাবেলস ওমেন টু গেইন কন্ট্রোল ওভার দেয়ার লাইফস থ্রু এডুকেশন, লিটারেসি অ্যান্ড অ্যাওয়ারনেস। তো ওই জিনিসটা তো উপরে বলাই ছিল যে মানে নারীদের ক্ষমতাটা কীভাবে এটা মানে এর মানেটা কী, সেটা হচ্ছে তাদের মানে শিক্ষার দিক থেকে হোক, মানে সচেতনতার দিক থেকে হোক, বা সাক্ষরতার দিক থেকে হোক, সেই দিক থেকে তাদের মানে আরও বেশি শক্তিশালী করে তোলা, ঠিক আছে। ইন ইন্ডিয়া patriarchal norms মানে রীতিনীতি অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন হ্যাভ হিস্টোরিক্যালি সাপ্রেসড ওমেন, লিমিটিং দেয়ার রাইটস অ্যান্ড অপরচুনিটিস। তো ওটাই যে পুরুষতান্ত্রিক সমাজ সেই পুরোনো দিন থেকে বা পুরোনো আমল থেকেই মহিলাদের যে মানে কী বলবো সাপ্রেস মানে চাপা দিয়ে যাচ্ছে, মানে তাদের রাইটস হোক বা অপরচুনিটি বা সুযোগ সুবিধা হোক, ঠিক আছে। এখন তো অনেকটা বেটার হয়েছে, তো আগেকার দিনের কথা একটু বলা হচ্ছে। হোয়াইল দ্য Vedic period granted women certain rights, the Vedic and later periods saw restrictions on their education, inheritance and remarriage. এই যে এখানে একটু আগে ওই যে বলছিলাম যে মানে এখানে প্রথমের দিকে যে ঋগ্বেদিক পিরিয়ড ছিল, প্রথমের দিকে তাদের গ্র্যান্ড মানে অনুমতি দিয়েছিল মহিলাদের যে তোমরা সোশ্যাল স্ট্যাটাসভাবে সব কিছুই তাদের উপরের দিকে নিয়ে যাচ্ছিলো। কিন্তু তাদের কী করলো মানে পরবর্তীতে সেই যে ঋগ্বেদিকের পরের বেদিক আর হচ্ছে লেটার মানে তারপরে যেটা এসছে সেখানে শিক্ষা, ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার, মানে যেরকম মানে কি বলবো রাজা মারা গেলে তার ছেলেই হবে, তো মেয়েদের উত্তরাধিকার এটা কমে যাওয়া ওইটা, আর হচ্ছে রিম্যারেজ মানে পুনর্বিবাহ, এইসব ক্ষেত্রে রেস্ট্রিকশন আবার সেই চলে এসেছিলো। এটাই সোশ্যাল এভিলস লাইক ডাউরি অ্যান্ড চাইল্ড ম্যারেজ ফার্দার ওরসেন্ট দেয়ার কন্ডিশন স্পেশালি ডিউরিং দ্য গুপ্ত পিরিয়ড। তো গুপ্ত পিরিয়ডটা উপরে মেনশন করিনি, এখানে মেনশন করে দিয়েছি। গুপ্ত সময়কালে কী হয়েছিল যে এটা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিলো, এবং সেটা কোন পর্যায়ে চলে গেছে যে মানে তোমার কী বলবো ডাউরি অ্যান্ড চাইল্ড ম্যারেজ, একটু আগে বলছিলাম উপরে যে তোমার পণ প্রথা আর শিশুদের জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিলো, তো এইটাও হয়ে গেছিলো, মানে বেশি জোর মানে এত খারাপ পর্যায়ে চলে গেছিলো। ডিউরিং ব্রিটিশ রুল রিফর্মার্স এস্টাবলিশ সতী প্রথা অ্যান্ড প্রমোটেড উইডো রিম্যারেজ, দো পোস্ট ইন্ডিপেন্ডেন্স India has made progress. Gender equality remains an ongoing struggle. তো ওটাই যে ব্রিটিশরা যখন আসলো তখন কিছুটা তাদের হেল্প নিয়ে কিছুটা ঠিক হয়েছে, কিন্তু এখনকার সমাজে এখন মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে আমরা স্বাধীনতা পেয়ে গেছি, কিন্তু কিছুটা হলেও উন্নতি হয়েছে, কিন্তু তাও কিন্তু জেন্ডার ইকুয়ালিটি মানে এই যে সমাজ মানে মানে ছেলে আর মেয়ের মধ্যে যে একটা ডিফারেন্সটা, এটা কিন্তু এখনও একটা অনগ্রোয়িং স্ট্রাগল, এখনও কিন্তু আমরা এটা করেই যাচ্ছি। তো এটা যদি তোমরা লেখো, এটা হচ্ছে 97 to 100-এর মধ্যে আছে, ঠিক আছে। আর এক্সট্রা কি, এক্সট্রা আমি যেখানে একটা এক্সট্রা দিয়েছি, এক্সট্রা কোন সেন্সে, এটা হচ্ছে যে এখানে তোমরা এটা দিতে পারো 1 সেকেন্ড, এখানে লিখেছি হচ্ছে যে রিফর্মস ইন দ্য ব্রিটিশ এরা এস্টাবলিশ সাম অফ দিস বাট জেন্ডার ইনইকুয়ালিটি স্টিল এক্সিস্ট ডিসপাইট পোস্ট ইন্ডিপেন্ডেন্স প্রোগ্রেস। এইটা হচ্ছে তুমি এই যে দো আছে না, দো থেকে স্ট্রাগল অবধি এইটুকের বদলে এটা লিখতে পারো, ঠিক আছে। এটা আমার কি লিখে দিয়েছি, তো বুঝতে পারলে আশা করি, ঠিক আছে। তো আমি তো বলেছিলাম যে এটা ফ্রিতে করাবো, ক্লাসটা তোমরা দেখতে পাবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু আমাদের যে পেইড মানে পিডিএফ ব্যাচ সাবস্ক্রিপশন ওটার মধ্যে ইনক্লুডেড, ওখানেই পিডিএফটা দেওয়া হবে, কারণ অনেকে তোমার ওইটার জন্য আমাদের এখানে হয়েছে, তো আমরা তাদের হচ্ছে টপিক দিয়ে দিয়েছি তোমার হচ্ছে প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য, আর এই যে পিডিএফগুলো তারা এটা দেখে করছে, প্লাস পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড মিসেলেনিয়াসের যে প্রেসি সেটাও তারা করছে, তো তাদের ডেফিনেটলি মেইন যে ফেজ 2 এর যে এক্সাম সেখানে তাদের হেল্প হবে। তো পিডিএফটা তোমরা আমাদের পিডিএফ সাবস্ক্রিপশন ব্যাচেই পাবে। তো এর আগে অনেকবার বলেছি যে আমরা মাত্র 60 করে নিচ্ছি মান্থলি, বেশি নিচ্ছি না, ঠিক আছে, খুবই মিনিমাল চার্জ, ঠিক আছে। তো তোমাদের যাদের ইচ্ছে তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে। তো এই অবধি ছিল আজকে ক্লাস, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য।